নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে থাকছে আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল। আর এই গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা তরকারি খেতে সবার বেশি পছন্দ হয়, যেটা কিনা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এবং আমরা যেহেতু বাঙালি মাছে ভাতে, সেহেতু মাছ ছাড়া তো আমাদের চলেই না। তো চলো দেখে নেওয়া যাক এই পাতলা ঝোলের তরকারিটা কিভাবে রান্না করছি। এখানে আমি দেখো ঝিঙে কেটে নিয়েছি, আলু নিয়েছি কয়েকটা কেটে। তো এরপরে নিচ্ছি এখানে টুকরো করে রাখা টমেটো, এখানে একটা টমেটো আছে। এবং নিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবং আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে নেব। এরপরে আমি কাতলা মাছ নিয়েছি, এখানে 5 পিস মতো কাতলা মাছ আছে। তো এখানে আমি কাতলা মাছগুলোর গায়ে লবণ হলুদ এখন মাখিয়ে নেব। তো কাতলা মাছের গায়ে 5 মিনিট মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দেব, এতে করে কিন্তু কাতলা মাছটা খেতে বেশ ভালো লাগবে। এরপরে আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। তেলটা ভালো করে তাতিয়ে নিলে তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে আসবে না, সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে। তো এইভাবে মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেব। মাছগুলোর এক সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়েই এসেছে। এবার আমি সবকটা মাছকে উল্টে দেব, অন্য সাইডটাও যাতে সুন্দর করে ভেজে নেওয়া যায় তার জন্য। তো দেখো সব মাছগুলোই কিন্তু উল্টে দিচ্ছি। মাছগুলোই কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে এবার আমি সব মাছগুলোকে এখন এক এক করে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কার অর্ধেকটা। তো এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে জিরেটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানির জন্য ভাজা হয়ে আসলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা অপশনাল, টমেটো কুচিটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, তার জন্য আমি এখানে ব্যবহার করছি। এরপরে দিয়ে দেব আলুগুলোকে, আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এতে করে কি হবে, সবজি থেকে যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। ওই জন্য আলুটা ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তো এই সব কিছু দেওয়ার পরে তারপরে আমি আরও খানিকক্ষণ এইগুলো সব কিছু সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু ঝিঙেটা ভীষণ নরম, তার জন্য ঝিঙেটা একটু পরেই দিলাম। এরপরে আমি ঝিঙেগুলোকে দিয়ে কিছুক্ষণ সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে কিন্তু ধীরে ধীরে রান্নাটা করতে থাকবো। গরমের দিনে এরকম আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সুন্দর লাগে। আর এরকম হালকা পাতলা ঝোল খেতে কার না পছন্দ হয়, আর এটা কিন্তু স্বাস্থ্যকরও বটে। তো এখন দেখো ঝিঙে আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আমি এখানে গরম জল ব্যবহার করছি, কেননা প্রত্যেকটা তরকারিতে কিন্তু গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। আমি কিন্তু অনেকটাই জল দিয়েছি, কেননা পাতলা ঝোল করব, তো তার জন্য কিন্তু জলের প্রয়োজন। তো তার জন্য বেশ খানিকটা
ঝোল করে নিয়েছি। এবার আমি সুন্দর করে ফুটিয়ে নেব সমস্ত সবজির সঙ্গে। তো দেখো ঝোলটা কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো যেহেতু আমি মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ জাল করে নেব। তো মাছগুলো যদি জাল করে নেওয়া যায় তাহলে মাছের মধ্যে সমস্ত নুন হলুদও সুন্দর করে ঢুকে যাবে। তো এখানে দেখো সমস্ত মাছগুলোকে অনেক সুন্দর করে জাল করে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকের সিম্পল রেসিপি, একদম সাধারণ ঘরোয়া রান্না। তো এটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর লাগবে এবং এটা স্বাস্থ্যকরও, এতে করে কোনো সমস্যা হবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।